चलो आज तुम लोगों को एक कहानी सुनाता हूँ। एक ऐसा कहानी जिसको इतिहास ने दबा दिया। और इस दुनिया की तो फितरत ही है ना, अच्छी चीज़ों को दबा देने की। पर उम्मीद करता हूँ जब ये कहानी तुम दूसरों को सुनाओ तब उनके मुंह में एक हंसी हो। हंसी हंसी उस खुशी की, कुछ नया जानने की, और हमारी दुनिया एक बार फिर से वैसे ही नॉर्मल हो जाए। अगर वो ऐसा कभी हुआ करता था तो उफ, ये दुनिया। তো গাইজ দিস ইজ আওয়ার ফার্স্ট ব্লগ। তো আমরা ফার্স্ট ব্লগে আপনাদের দেখাতে চলেছি শুশুনিয়া। তো আমাদের শুশুনিয়া আমার মনে হয় খুবই একটা আন্ডাররেটেড প্লেস। আমরা এখানে ছোট থেকে বড় হয়েছি, আমরা শুশুনিয়ার ইতিহাস জানি, ভৌগোলিক গুরুত্ব জানি, বিউটি জানি, কিন্তু আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের কাছে বা ইন্ডিয়ার কাছে এটা এখনও একটা আন্ডাররেটেড প্লেস। তো আমরা তাই শুশুনিয়া আমাদের সাথে আপনাদেরও এক্সপ্লোর করাবো এবং আপনাদের সবাইকারের কাছে এটা তুলে ধরবো। গাইস, তোমরা তো শুশুনিয়া সবাই দেখিছো, কিন্তু শুশুনিয়ার পেছনে যে দার্জিলিং এর ভিউটা আছে সেটা কি কখনো দেখেছো? তো চলো গাইস তোমাদেরকে এক্সপ্লোর করাই শুশুনিয়ার বুকে লুকিয়ে থাকা হিডেন জেমস। লেটস এক্সপ্লোর। শুশুনিয়ার সামনের দিকটা তো সবাই ঘুরেছো তোমরা, কিন্তু যে শুশুনিয়ার পেছন দিকটাতে যে এত সুন্দর একটা জায়গা আছে ঘোরার মতো, সেটা হয়তো তোমরা জানোই না। যে আসল ঐতিহাসিকটা লুকিয়ে আছে শুশুনিয়ার মধ্যে, সেটা তোমরা এখানে এলে দেখতে পাবে। শুশুনিয়া থেকে মাত্র অপোজিটে 1 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে শিউলিবোনা। সেখান থেকে 100 মিটারের ট্রেকিং, তাহলে তোমরা পৌঁছে যাবে এই সুন্দর জায়গায়। গাইস তোমরা তো জানোই আমাদের শুশুনিয়ায় ঢালা স্নান হচ্ছে একটা বিখ্যাত জিনিস, যেটা আমরা ছোট থেকে শুনে আসছি। এটা যেমন সামনের দিকে একটা বাঘের মুখ থেকে জল পড়ে। দেখছো ভাই, এটার পেছনে কিন্তু একটা সাইন্টিফিক কারণ আছে, কিন্তু সেই কারণটা মানে এই জলটা কোথা থেকে আসছে, কত বিজ্ঞানী পরীক্ষা করে গেল, কিন্তু কেউ এখনো বলতে পারেনি এই জলটা কোথা থেকে আসছে। সামনে দিকে যেমন একটা ঝর্ণা আছে, তো এখানেও তোমরা একটা সুন্দর ঝর্ণা পেয়ে যাবে। এখানে পিকনিকও করতে পারো তোমরা, তো এখানে আসতে পারো, এসে এক্সপ্লোর করো গাইস। জলও পাবে, সাথে অ্যামেজিং ভিউ গাইস। ভিউটা দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। তো আমরা এখন প্রায় 200 মিটার উপরে এসে গেছি। তোমরা এখানে তোমাদের ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে আসতেই পারো। তাছাড়াও এটার পেছনে একটা ঐতিহাসিক কারণ লুকিয়ে আছে, যেটা আমরা তোমাদেরকে কিছুটা আরেকটু উপরে গিয়ে
জানাবো। চল। Guys, come here. Guys, 1372 এডির শিলালিপি আমরা খুঁজে পেয়ে গেছি। এই যে এটা কি লেখা আছে সেটা তো আমরা পড়তে পারছি না, কিন্তু এটা আমরা ডিকোড করার চেষ্টা করব। সঙ্গে থাকুন, এরকম আরো মিষ্টিতে ভরা এই শুশুনিয়া পাহাড় সব এক্সপ্লোর করাবো আপনাদের। এটা পার্থ বসে দেখ, আমি বসেও দিচ্ছি। এই আমরা ঢুকে গেছি, অনেক উপরে চলে এসেছি। এখান থেকে আর শিলালিপি মাত্র কিছুটা দূরত্ব, ওখানেই লুকিয়ে রয়েছে, এই সামনে লুকিয়ে রয়েছে গাইস। এখানে একটা গাছও আছে গাইস, এই গাছটি কোনোদিনও পাতা ধরে না। এটা হচ্ছে একটা বিশাল মিস্টিক্যাল গাছ, কোনোদিনও এই গাছটি পাতা আসে না, যেমন পার্থর জীবনে কোনোদিনও গার্লফ্রেন্ড আসে না। কি আর করা যায় গাইস, ঠিক আছে, নো অফেন্স। চলো সামনে চলো গাইস, ওইখানেই শিলালিপিটা দেখা যাচ্ছে, টিনের শেডটা, ওই শেডের ভিতরে লুকিয়ে আছে ওয়ান অফ দ্য ইন্ডিয়াস ওল্ডেস্ট শিলালিপি। চলো গাইস। গাইস, জায়গাগুলো কিন্তু পাথরগুলো খুবই স্লিপি, তো তোমরা প্লিজ একটু সাবধানে এসো। দেখতে পাচ্ছ খুবই স্লিপি, খুবই ডেঞ্জারাস জায়গা, প্লিজ একটু সাবধানে এসো। এটা বাঁকুড়ার মধ্যে একটা জায়গা, পিওর মেঘালয় ভাই গাইস, পিওর মেঘালয়, দার্জিলিং, ওয়াটারফল সব এক্সপিরিয়েন্স হবে তুমি। তো সেটা তো তোমরা পাবে। তো এই যে গুহাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সেই রাজারা ব্রিটিশ আমলের আগেও, ব্রিটিশরা পয়দা হওয়ার আগেও যে আঁচড় কেটে দিয়েছে শুশুনিয়ার বুকে, সে আঁচড়টা আমরা তোমাদের আজ এক্সপ্লোর করাবো। আসো দেখি গুগলে পপ করে। তো ভাই ওইরকম করে তাকাস না ওইদিকে। তোর যদি আজ একটা গার্লফ্রেন্ড থাকতো, তুইও আজ এখানে টাইম পাস না করে ওইখানে তোর নাম লিখতিস। ও ভাই ভাই সরি। তো বন্ধুরা, আমাদের এই শুশুনিয়া শিলালিপি, এটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রক ইনস্ক্রিপশন, যেটা রাজা চন্দ্রবর্মা 4th সেঞ্চুরি এডিতে এখানে আঁচড় কেটে দিয়ে গিয়েছিল। তো এটার পেছনে ইতিহাসটা হচ্ছে, যখন মুঘল সম্রাটরা পুরনো যুগে রাজা চন্দ্রবর্মাকে তাড়া করছিল, তাদের সব সৈন্য মেরে দিয়ে রাজা চন্দ্রবর্মার কাছে মাত্র 2টো ঘোড়া আর 4টে সৈনিক নিয়ে তারা এই শুশুনিয়ার বুক দিয়ে আসছিলেন। তখন রাতে এখানে থাকাকালীন রাজা চন্দ্রবর্মা এবং তার স্ত্রী এই শিলালিপিটি বানিয়েছিলেন, সাথে রাজা চন্দ্রবর্মাও বানিয়েছিলেন। দেন ওখানে ওরা এক নাইট স্টে করেছিল এখানে, দেন এখান থেকে ওরা পালিয়েছিল এই পথ ধরেই সোজা বিষ্ণুপুর সাইডে। সেই যে হিস্ট্রি 4th এডির, সেই হিস্ট্রি তোমরা আজও এখানে দেখবে জল জল করছে। মানে এই প্লেসটা কতটা হিস্টোরিক এর আন্দাজ তোমরা এখান থেকে লাগিয়ে নিতে পারো। Not this guys, not this, ignore this. না, এই যে উপরে এখানে শিলালিপি তোমাদের দেখাবো এক্ষুনি। এখানে দেখো পাথরের মধ্যে কত দাগ, এগুলো কিন্তু আসল রাজা চন্দ্রবর্মার লেখা, ঠিক আছে। এখানে কিছু কিছু মিটে গেছে, কিন্তু এখানে আছে কিছু কিছু জিনিস আছে যেখানে এখন প্রেমিকরা এখন যে দেখতেই পাচ্ছ তাদেরও দাগ, তারাও চাই যে প্রেমিকদের প্রেম কথা অমর হোক। P+A, এখানে কি লেখা আছে, রাজা প্লাস টিয়া, P means পার্থ। অমর হয়ে গেল। রাজা চন্দ্রবর্মার মতোই তোমাদের শিলালিপিও ভবিষ্যৎ প্রজন্মকে আকুলিত করবে। তো দেখতে থাকো, দেখো আমরা তোমাদের এবারে শিলালিপিটা দেখাই সামনে থেকে। এটাই সেই শিলালিপি দেখতে পাচ্ছ। এই ভাষা কিন্তু এখনো কোনো বিজ্ঞানী ধরতে পারেনি যে এটা কোন ভাষায় লেখা, এটার অনুবাদ কিন্তু এখনো হয়নি কিংবা বের করতে পারেনি। তো সেই রাজা চন্দ্রবর্মার এই বিখ্যাত শিলালিপি। তো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই গুহাতে, যেই গুহাতে রাজা চন্দ্রবর্মা এবং ওনার স্ত্রী রাত কাটিয়েছিলেন। আচ্ছা, এই সেই গুহা
যেই গুহাতে ভাই অনেক বড় আদমি ভাই, তোমাদের ব্যাপারে বলা লাভ নেই। ঠিক আছে যাই হোক গাইজ, তো এখন আমরা আপনাদের দেখাবো সেই বিখ্যাত গুহা, কিন্তু এখন যে গুহাটির কোনো অস্তিত্ব নেই বললেই চলে, কারণ 4000 বছর আগের গুহা। আপনারা ভাবতেই পারছেন গুহা তো গুহা হয় গাইজ, এমনি করলে হয় কি? দেখো দেখো ঘুরিয়ে দেওয়া হোক ক্যামেরা। ঘুরিয়ে দেওয়া হোক ক্যামেরা। গাইজ গাইজ এই গুহাতেই এই গুহাতেই কত রোমান্টিক কত কত সেই কষ্টের রাত কাটিয়েছিলেন রাজা আমাদের। তো এইটাই সেই 4000 বছর পুরনো গুহা। কত বাঘ, কত সিংহ, কত হাতি কি করে আসবে এই গুহাতে? যাই হোক গাইজ, যেটা এখন পাথর পড়ে যেটা ভরে এখন গেছে। পাথর পড়ে ভরে গেছে গাইজ, আমার সোয়েটারটাও পড়ে গেল গাইজ, কি চল ভাই, করবো? চল। যাই হোক, তো সেই গুহার মধ্যে আমরা ঢোকার একটু চেষ্টা করছি, কিন্তু পারছি না। আর ঢুকে এই যাবে না। গুহাতে কত নাম অমর হয়ে আছে, A+M, S+K, পার্থ প্লাস নীলবাটে থাক, সান্নাটা। থাক। যাই হোক, ও ভাই, তো এই সেই গুহা গাইস, দেখতে পাচ্ছ কিনা একটা বড় গাছে বেরিয়েছে, বড় গাছে একটা সাপও আছে, ও ভাই কিন্তু পার্থ আর মনে ও। বড় গাছে। যাই হোক, এই গুহাটা আর দেখার মতো কিছু নাই গাইস, তাও ঠিকই আছে। সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন, ভালো থাকুন। আমরা যতটা পারছি এক্সপ্লোর করার চেষ্টা করছি। তো গাইস, আমরা অনেক ঠকে গেছি, তো এখানে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। তো আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন এরকম crazy পুরো crazy বছর জুড়ে আমরা আপনাদের এভাবেই ক্রেজি ক্রেজি ব্লগ দিয়ে এন্টারটেইন করব। ইট ইজ ওয়ান ডে বাট ইট উইল বিকেম ডে ওয়ান ফর শিওর। তো গাইস, আমি পার্থ। আমি শুভ, and this is our channel Aventary. Aventary means adventure with us. এই তো এরকমই কিছুটা। তো আরেকটা জিনিস আপনাদের দেখানো আছে যেটা বলা হয়নি। গাইস, দিস ইজ আওয়ার ক্যামেরাম্যান, যে আপনারা সুন্দর সুন্দর শটগুলো দেখতে পেলেন, তার পেছনে এরই হাত রয়েছে। তো কিছু বলি জাস? তো গাইজ, দিস ইজ আওয়ার ফার্স্ট চ্যানেল, ফার্স্ট ব্লগ। তো আমরা চাই তোমরা সবাই আমাদেরকে সাপোর্ট করো, বাকি ফ্যামিলি জন তো করবেই, তোমরাও সাপোর্ট করো যাতে আমরা আরও এরকম ক্রেজি ব্লগস আরও আপলোড করি।